ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। বাচ্চাদের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারবেন এমনই একটি হেলদি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং তার সঙ্গে খাওয়ার জন্য একটি চাটনিও তৈরি করে দেখাবো, আর যেটা খেতে দারুণ টেস্টি লাগে। খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, এবং সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এখন আমি সুজির মধ্যে কিছু সবজি অ্যাড করছি। এখানে হাফ কাপ নিয়েছি ক্যাপসিকাম কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি, খুব ছোট ছোট করেই কুচিয়ে নিয়েছি, এবং কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে এই নাস্তাটার মধ্যে কোনো আমি লঙ্কা কুচি দিইনি, কারণ আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই এখানে লঙ্কা কুচি দিইনি। আপনারা যদি পছন্দ করেন তো এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। নাস্তাটাকে আরো হেলদি করার জন্য আমি এখানে 2টো ডিম নিয়েছি, সেটা দিয়ে খুব ভালো করে সুজির সঙ্গে আমি মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে আর কোনো জল আমি অ্যাড করিনি, ডিম দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এইরকম থিকনেসের ব্যাটার হয়েছে। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট। আপনারা এই ডেসিকেটেড কোকোনাটটা স্কিপও করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন একটি সাইডে রেখে দিলাম। এখানে আমি 3টে স্টিলের বাটি নিয়েছি, আর অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। সবগুলো বাটিতে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, এবং এই ব্যাটারের মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার। বেকিং পাউডারটা সবশেষেই দিতে হবে, এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন তেল ব্রাশ করে রাখা বাটির মধ্যে অর্ধেকটা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না, অর্ধেকটা দিতে হবে। এখন আমি 10 মিনিটের জন্য স্টিম করে নেব। আগে থেকেই আমি জল ফুটতে দিয়েছিলাম একটা হাঁড়ির মধ্যে, এরকম একটি থালা বসিয়ে দিয়েছি। ততক্ষণ স্টিম হতে থাক। এখানে একটি চাটনি রেডি করে নেব। একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ নারিকেল কুচি, এবং 1 টুকরো পরিমাণ আদা কুচি, এবং একটি কাঁচা লঙ্কা দিয়েছি, এবং ভাজা ছোলা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, এবং বাদাম দিয়ে দিলাম 3 টেবিল চামচ। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, এবং 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস, এবং অল্প একটু জল দিয়ে দিলাম। স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে চাটনিটাকে হেলদি রাখার জন্য এক্সট্রা তেল দিয়ে এর মধ্যে তড়কা দিচ্ছি না। আপনারা যদি তড়কা দিতে চান তাহলে 1 চামচ তেলের মধ্যে সর্ষে, জিরে এবং শুকনো লঙ্কা, হিং দিয়ে ফোড়ন দিয়ে এর মধ্যে চাটনিটার উপরে দিয়ে দেবেন। 10 মিনিট পর আমি চেক করে একবার দেখে নিচ্ছি ঠিকঠাক কুক হয়েছে কিনা। এরকমটা ছুরি নিয়েছি, মাঝখানে এইভাবে একটু দিয়ে চেক করে দেখুন স্মুথ ভাবে বেরিয়ে এসেছে, তাহলে আমার টিফিনটা রেডি হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এইরকম একটি ছুরি নিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু তেল ব্রাশ করা আছে ইজিলি উঠে আসবে। সবগুলো আমি বের করে নিয়েছি। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে অনায়াসেই দিতে পারবেন। হেলদি একটি নাস্তা এবং হেলদি একটি চাটনি। বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, দারুণ খেতে লাগে, এবং অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারবেন, এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি একটি নাস্তা আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। একদম জালিদার স্পঞ্জি তৈরি হয়েছে, এবং এই চাটনির সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। আবারও হাজির হব অন্য কোন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। টাটা।